আল্লামা শারফুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে মদিনা মানবতা থেকে মুখ করে অঝর নয়নে কান্না করে আমার দয়ার নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ডাক্তারের কোন ডাক্তার, আপনি তাবিবের তাবিব, আপনি হলেন দয়ার নবী, আপনি হলেন রহমতের ভান্ডার। ইয়া রাসূলুল্লাহ, 12 বছর ধরে আমার চিকিৎসা চলল, কিন্তু ডাক্তারের ওষুধে কোনো কাজ হলো না, ডাক্তারের চিকিৎসায় কোনো কাজ হলো না, তাবিবিতে কোনো কাজ হলো না। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এই অবস্থায় মারা যাই, দুনিয়ার মানুষ বলবে, জগতের মানুষ বলবে, দেখো আশিকে রাসূল মারা গেল, তার নবী তাকে সাহায্য করতে পারলো না, আশিকে রাসূল চলে গেল, তার নবী তাকে কোনো রকমের মদদ করতে পারলো না। এই বলিয়া হযরতে আল্লামা শারফুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি নাতে কিছু আপনার শের লিখেছিল, 161 খানা শের তিনি লিখেছিলেন, 161 খানা ছন্দ তিনি লিখেছিলেন। আর লিখতে লিখতে তিনি ঘুমিয়ে গেলেন। কখন তিনি ঘুমিয়ে গেছেন নিজেও জানে না। আপনার জাহিরি চোখ বন্ধ হয়ে গেল, অন্তর আপনার জেগে উঠলো, তাকদীর আপনার জেগে উঠলো, নসিব আপনার জেগে উঠলো। স্বপ্নতে আমার আকা নামদার আমিন আল্লাহ মরুর দুলাল 1,24,000 পয়গম্বরের সরদার, নবীদের নবী আমিন আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে দেখলেন যে আপনার একটা নুরানি কাফেলার সাথে আমার বাড়ি থেকে এলো। আসার পরে আমি রাসূলকে সালাম জানালাম, আমাকে বলল, শারফুদ্দীন উঠে যাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 12 বছর ধরে বিছানায় পড়ে আছি, ওঠার ক্ষমতা আমার নেই, পা আমার কাজ করা বন্ধ করে দিয়েছে, আপনার হাত কাজ করা বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে উঠবো গো নবী? নবী আমার বলেন, এই শারফুদ্দীন, এটা তোমার নবীর হুকুম, তুমি তোমার নবীর হুকুমকে পালন করো। আল্লামা শারফুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি উঠে আপনার সোজা দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, চিকিৎসা চলল, কিন্তু কোনো কাজ হলো না। আর নবী এক ডাকে উঠে দাঁড়িয়ে গেলেন। হযরতে আল্লামা শারফুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি নবী আমার বলেন, শারফুদ্দীন, ওই নাতখানা আবার তুমি পাঠ করো, ওই গজলখানা আবার তুমি পড়ো। আল্লামা শারফুদ্দীন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে অনেক গজল লিখেছি, অনেক নাত লিখেছি, আপনার প্রেমে ডুবে ডুবে আমি অনেক কিছু নাত লিখেছি, কোন নাত আমি পড়বো? আমার নবী গায়েব জানেন কিনা, এখান থেকে শিক্ষা অর্জন করুন। নবী আমার বললেন, হে আল্লামা শারফুদ্দীন, যে নাতটা পড়তে পড়তে তুমি ঘুমিয়েছিলে, ওই নাতটা তুমি শুরু করো। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আমার শুনেছেন, নবী আমার জানেন। আজও খোদার কসম করে বলি, যদি আশিক দুনিয়ার যে কোনো কোণা থেকে হোক না কেন, যে কোনো জায়গা থেকে হোক না কেন, নিজের পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু